আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে শুরু হলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের স্বেচ্ছাসেবক সপ্তাহ ক্যাম্পেইন 2021। ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে বিএনসিসি অফিসার এবং ক্যাডেটদের অংশগ্রহণে র্যালি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং লিফলেট বিতরণ করা হয়। ক্যাম্পেইনের প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম। শিক্ষা জাতীয়করণ, শিক্ষক কর্মচারীদের চাকরি নিরাপত্তা, শিক্ষাক্ষেত্রে বিরাজমান বহুমুখী সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করল শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখা। মঙ্গলবার নগরে অশ্বিনী কুমার হলের সামনে অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং বরিশাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সহ জেলা উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে 100 বোতল ফেনসিডিল সহ পুলিশের হাতে আটক হল 2 মোটরসাইকেল আরোহী। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় হাসানপুর তাফসিন পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। 16 জানুয়ারি কুমিল্লার চান্দিনা পৌরসভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। এ নিয়ে ভোটারদের মাঝেও বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। ভোটাররা বলছেন তারা বেছে নেবেন দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য প্রার্থীকে। জয়ের ব্যাপারে আশাবাদী বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির উভয় প্রার্থী। কুমিল্লা থেকে আহসান হাবিব পাখির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার পশ্চিম অংশে চান্দিনা পৌরসভার অবস্থান। 31,848 জন ভোটারের বসবাস এই পৌরসভায়। ভোটারদের অভিযোগ, লাখো লোকের এই পৌরসভাটিতে কাগজে কলমে উন্নয়ন ছাড়া লাগেনি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া। আমাদের উন্নয়নটাকে অব্যাহত ধরে রাখবে, ওনাকে আমরা আবার চাই। উনি আমাদের সহযোগিতা করবে বা গ্রামে সহযোগিতা করবে, ওনাকে আমরা যোগ্য প্রার্থী করতে চাই। যে পাশে থাকবে, যে আমাদের রাস্তাঘাটগুলো আমাদের পাকা থাকবে, কাঁচা রাস্তাকে পাকা করবে, এমন প্রার্থী আমরা চাই। বিএনপি সমর্থিত প্রার্থীর প্রত্যাশা, ভোটাররা যেন সুষ্ঠু ও স্বাভাবিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আবেদন করেছি যাতে চান্দিনা পৌরবাসী অন্তত এই নির্বাচনে ভোট কেন্দ্রে আসতে পারে, সুষ্ঠুভাবে প্রত্যেকের ভোট দিতে পারে। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলছেন, নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আধুনিক ও ডিজিটাল পৌরসভা নির্মাণের কাজ করবেন তিনি। এই এলাকার রাস্তাঘাটের অবকাঠামোর উন্নয়ন, মাদক মুক্ত করা, সন্ত্রাস বন্ধ করা এবং সামাজিক বেদিগুলো দূর করা হইল আমার প্রধান। এইখানে আসলে এটার দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ আমি দেখি না। আর চান্দিনার স্বতন্ত্র মেয়র প্রার্থী তিনি জানালেন, আমার সরকার দলীয় প্রার্থী, ওনার লোকজন রাতের আধারে এবং দিনের প্রকাশ্যে দিবালোকও আমার পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলররাও বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচারণা। জনগণ যেভাবে আমাকে সাড়া দিচ্ছে, ইনশাল্লাহ আমার উৎপাকি মার্কা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ। এবং আমি যদি নির্বাচন হই, গরিব দুঃখীর পাশে থাকবো, এলাকার উন্নয়ন করব। বিগত দিন ছিলাম, এখনো আছি। মানুষ শুধু আমাকে চায় চান্দিনা ওয়ার্ডে, যার কাছে যাই সবাই আমাকে দোয়া করতেছে। আমি যদি ইনশাল্লাহ আমার জনগণ আমাকে ভোট দেয়, আমি অসমাপ্ত কাজগুলো আমি অবশ্যই সমাপ্ত করবো ইনশাল্লাহ। 16 জানুয়ারির এই পৌর নির্বাচনকে নিয়ে জেলা নির্বাচন অফিসার যেমনটা জানালেন, প্রার্থীদের টুকটাক যে অভিযোগ আছে সেগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং তাৎক্ষণিক আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। তো শৃঙ্খলা বাহিনী সহ সকল বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতেছি যেন 16 তারিখের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত করুক তাদের যোগ্য প্রার্থীকে। জনগণ লাভ করুক একজন সৎ, নীতিবান এবং সাহসী নেতৃত্ব দানকারী একজন পৌর মেয়র। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নোয়াখালীর বসুরহাট পৌরসভায় অনুষ্ঠিত হতে যাওয়া 16 জানুয়ারির পৌর নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিতে এবং সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের লিখিত শপথ বাক্য পাঠ করালেন নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। সোমবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন নির্বাচনী সভায় তিনি নেতাকর্মীদের লিখিত শপথ বাক্য পাঠ করান। মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 4 ছিনতাইকারীকে আটক করে জেল হাজতে পাঠালো উল্লাপাড়া মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, উপজেলার মহড়া গ্রামের আলু ব্যবসায়ী জিয়া সর্দার দোকান বন্ধ করে রাত 9টার দিকে বাড়ি ফেরার পথে 4 মাথার মোড়ে এসে পৌঁছালে ছিনতাইকারীরা তার পথ রোধ করে গলায় গামছা পেঁচিয়ে তার কাছ থেকে 70,000 টাকা ছিনিয়ে নেয়। এই ছিল এখনকার মতো।
আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।